মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিকের ওপর নাসিম ভূঁইয়া নামে এক বিএনপি নেতা হামলা করেছেন। ইতিমধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হামলার ঘটনার পর ভুক্তভোগী হুজুর একজন ব্যবসায়ী, তার নাম আলী আজম মানিক, যিনি অভিযুক্ত নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা গোটা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। কিভাবে একজন ব্যক্তি নবীর সুন্নত দাড়ি ধরে নির্যাতন করতে পারে তা বুঝে আসছে অনেকের। এই ঘৃণিত অপরাধের জন্য কুলাঙ্গার নাসিম ভূঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন দেশবাসী। অনেকেই বলছেন আওয়ামী লীগও দাড়ি ধরে টান দিয়েছিল, ধ্বংস হয়ে গেছে, বিএনপিও সেই পথে হাঁটছে, তাদেরও পতন হবে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঘিওর বাসস্ট্যান্ডে মানিক কম্পিউটার নামের একটি দোকান চালান। অভিযুক্ত নাসিম একই এলাকার বাসিন্দা। তিনি প্রায় ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে গিয়ে কাজ করিয়ে বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা দাবি করলে নাসিম দোকান বন্ধ করে দেওয়া, ব্যবসা না করতে দেওয়ার হুমকি প্রদান করতেন। সোমবার রাত 9টার দিকে ওই দোকানে আসেন নাসিম। দোকানে এসে তিনি ফের জরুরি কাজ করে দেওয়ার দাবি জানান। এ সময় দোকানে ব্যস্ত থাকায় অপেক্ষা করতে বলে রেগে যান নাসিম। তিনি মানিকের দাড়ি ধরে টানা হেঁচড়া ও অকথ্য ভাষায় গালি দেন। এ সময় মানিক তাকে গালাগাল থেকে বিরত থাকতে অনুরোধ করলে তিনি তাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও থাপ্পড় মারেন। এ সময় মানিকের চিৎকার শুনে আশেপাশের লোকজন ও উপস্থিত কাস্টমাররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি দোকানে থাকা একটি কম্পিউটারের মনিটর ভেঙে ফেলেন। এর আনুমানিক মূল্য 15,000 টাকা। আলী আজম মানিক বলেন, বিভিন্ন সময় নাসিম আমাকে দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেননি। তার কাছে টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং বাইরে গিয়ে 3 জন লোকের সঙ্গে পরামর্শ করেন। এরপর আবারও দোকানে এসে আমার দাড়ি ধরে টানাটানি করেন এবং মারধর করেন। আমি সরকারের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। এদিকে মোহাম্মদ নাসিম ভূঁইয়া তার অপরাধ স্বীকার করে বলেন, মানিক মিয়া টাকা বেশি দাবি করেছিলেন। আমি এর প্রতিবাদ করার পর তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমি মেজাজ হারিয়ে তার গায়ে হাত তুলি। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার পরিদর্শক কোহিনুর মিয়া জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও এলাকাবাসীর দাবি, অভিযুক্ত নাসিম ভূঁইয়া একজন সন্ত্রাসী। তার চাঁদাবাজির ঘটনা এটি প্রথম নয়। সুপ্রিয় দেশবাসী, আপনি কি চান এই ঘৃণিত অপরাধের জন্য এই কুলাঙ্গারের যেন কঠিন সাজা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।